শীত হোক কিংবা গ্রীষ্ম বর্ষা সব সিজনেই কিন্তু মশার উৎপাত আমাদের সহ্য করতে হয়। আর মশা থেকে ডেঙ্গুর মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। আর মশা যদি না তাড়ানো হয় তাহলে দেখা যায় ঘর বাড়িতে বাচ্চা বয়স্করা কেউ খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে। আর মশা তাড়ানোর জন্য যে আমরা কেমিক্যালযুক্ত মশা মারার তেল কয়েল ব্যবহার করি সেগুলোও কিন্তু ক্যান্সারের মতো রোগ হয়, শ্বাসকষ্ট হাঁপানির মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। তাই কিভাবে ঘরোয়া উপায়েই আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারবো, কোনো রকম ওষুধ বা কেমিক্যাল কিচ্ছু ব্যবহার করতে হবে না। 5 মিনিটের মধ্যেই বাড়ি থেকে মশা মাছি পুরোপুরি চলে যাবে। হলুদ কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, সব সময়ই থাকে হলুদ। হলুদের সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি 5 মিনিটের মধ্যেই বাড়ি থেকে আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারবো। কিভাবে চলুন দেখে নিই। এখানে আমি হামালদিস্তার মধ্যে দুটো ন্যাপথলিন আগে থাকতেই গুঁড়ো করে রেখেছি। আর ন্যাপথলিনটাকে এইভাবে না আমাদের গুঁড়ো করেই নিতে হবে। আর ন্যাপথলিন কিন্তু পোকামাকড় যেরকম দূর করে সেরকম মশা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে ন্যাপথলিন। আর আপনারা এইভাবে কিন্তু গুঁড়ো করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে আর খুব দ্রুত তাড়াতাড়ি। সবার প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই ধরনের পাত্র বা যে কোনো পাত্র আপনারা নিয়ে নিন। এই পাত্রের মধ্যে যে ন্যাপথলিনটাকে আমরা গুঁড়ো করে রেখেছি, এই দেখুন সেই ন্যাপথলিনটাকে এখানে আমি দিয়ে দেব। পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা আরও কিছু জিনিস এখানে কিন্তু মিশিয়ে নেব। 2 চামচ পরিমাণ এখানে ন্যাপথলিন আমি দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি লবঙ্গ, এই দেখুন 5-6টা মতো লবঙ্গ নিয়ে নিয়েছি। লবঙ্গর গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয়। এবার আমরা কি করব, লবঙ্গটাকেও খুব সুন্দর করে একটু থেতো করে নেব যাতে গন্ধটা ভালোভাবে বের হয়। খুব সুন্দর করে এখানে আমি কিন্তু লবঙ্গটাকেও থেতো করে নিয়েছি, তাহলে লবঙ্গর গন্ধটাও খুব সুন্দরভাবে বের হবে। লবঙ্গটা আমি এখানে দিয়ে দিলাম থেতো করে। এবার এর মধ্যে যে জিনিসটা দেব সেটা হলো হলুদ। হলুদ এমন একটা জিনিস আমরা রান্নায় ব্যবহার করি, সেরকম ইমিউনিটি পাওয়ার যেরকম আমাদের শরীরের বাড়িয়ে দেয়, সেরকমই কিন্তু হলুদ মশা মাছি পোকামাকড় তাড়াতে ভীষণ সাহায্য করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। দেখুন, যদি জলের পরিমাণ আরও বেশি দেন তাহলে কিন্তু সব জিনিসই আপনাদের বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। এই যে মিশ্রণটাকে এবার তৈরি করে দিলাম, এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। রসুনের গন্ধও কিন্তু ভীষণ স্ট্রং হয়। রসুনটাকেও খুব ভালো করে একটু থেতো করে নেব। এইভাবে পুরো আমাদের এখানে একদম মিহি করার প্রয়োজন নেই, হালকা একটু থেতো করে দিলেই হবে যাতে রসুনের গন্ধটা ভালোভাবে বের হয়। দেখুন আমি এখানে হালকা একটু থেতো করে এই রসুনটাকেও দিয়ে দিয়েছি, তাহলে রসুনের গন্ধটাও ভালোভাবে মিশবে। আর এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রাখবো, যাতে ন্যাপথলিনটা দিয়েছি সেটা যাতে ভালোভাবে মেশে আর রসুন লবঙ্গর এই গন্ধটা যাতে ভালোভাবে মেশে, এর জন্য এইভাবেই আমরা ভিজিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি কি করছি দেখুন, এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আর ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমাদের এটাকে ছেঁকে নিতে হবে। যেহেতু এখানে লবঙ্গটা তো পুরোপুরি পাউডার হয়নি, রসুনের খোসাও রয়েছে, তাই এইভাবে আমরা ছেঁকে নেব। এবার এর মধ্যে আমরা দুটো জিনিস মেশাবো। এই দেখুন ডেটল, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ডেটল থাকে। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ডেটল দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে আমরা আরও একটি জিনিস কিন্তু মেশাবো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি যে জিনিসটা, সেটা হলো কর্পূর। কর্পূর মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। এই যে আমি এইভাবে হাতের সাহায্যে বেশ কিছুটা কর্পূর গুঁড়ো করে দিয়ে দিলাম। কর্পূর আর ডেটলটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে মিশ্রণটা এখানে আমাদের কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল আছে, স্প্রে বোতল নিয়ে নিন।
স্প্রে বোতলের মধ্যে এখানে আমি ভরে নিচ্ছি। এই যে, আর যে জিনিসগুলো ব্যবহার করলাম প্রত্যেকটা জিনিসই আমাদের ঘরে সব সময়ই থাকে, আর এটা কিনতে অনেকটা টাকা পয়সাও খরচ কিন্তু করতে হয় না। কোথায় আমরা স্প্রে করব বা অ্যাপ্লাই করব যাতে আমাদের বাড়ি থেকে মশা, মাছি, আরশোলার উৎপাত কমে যায়? দেখা যায় আমরা যেখানে মাছ টাছ ধুই বা কি এইভাবে কি করবেন, যেখানে আপনারা মাছ টাছ ধরুন কেটেছে, মাছি ঘোরাঘুরি করছে, এইভাবে নিয়ে নিন, মিশ্রণটা স্প্রে করে এইভাবে মুছে নেবেন জায়গাটায়, দেখবেন মাছি আর কিন্তু উড়বে না। তাছাড়াও কিভাবে আমরা মশা আমাদের বাড়িতে যেখানে গাছপালা আছে সেই সব জায়গাতেও মিশ্রণটাকে আপনারা এইভাবে স্প্রে করে দিন। গাছের পাতাতে পাতাতে মশারা থাকে, দেখবেন এর গন্ধের কারণে মশা থাকবে না। পর্দাতেও আপনারা এই মিশ্রণটা স্প্রে করে দিতে পারেন, জালনাতে, এমনকি জালনার গ্রিলেতেও আপনারা এইভাবে স্প্রে করে দিন। এই সব জায়গা দিয়ে দেখবেন মশা কিন্তু আর ঢুকবে না। যেখানে ডাস্টবিন থাকে দেখবেন ডাস্টবিনে কিন্তু মশা, মাছি ঘোরাঘুরি করতে থাকে। এইভাবে ডাস্টবিনের ওপরেও আপনারা প্রত্যেক দিন একবার করে স্প্রে করে দিন। ডাস্টবিনের আশেপাশেও দেখবেন মশা কিন্তু আর ঘোরাঘুরি করবে কি। আমাদের বাড়িতে যেখানে আলমারির পেছন দিকটায় এইভাবে দিতে পারেন, জানলার পর্দাতেও এইভাবে দিয়ে দিন। খুব সহজেই বাড়ি থেকে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মশা চলে যাবে। বন্ধুরা একবার এটা ট্রাই করে দেখুন।